হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অবকলন চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করব। ফার্স্ট, এক নম্বরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্স নির্ণয় করো। তার মধ্যে তিনটে প্রবলেম তোমাদের সলভ করাচ্ছি। ফার্স্ট প্রবলেমটা দেখো, একের একের প্রথম প্রবলেমটা কি বলছে, এফ এক্স ইকুয়ালস টু 1/x² - 5x + 6। এটাকে তোমার এফ ডবল ড্যাশ এক্স বের করতে হবে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে এফ এক্সের। তাহলে প্রথমে এটা সমান লিখে ফেললাম যে এফ এক্স ইকুয়ালস টু এটা। এবারে নিচে যেটা আছে দেখো, এইটাকে দেখো মিডিল টার্ম করা যাবে, মানে এক কথা এটাকে আমরা দুটো মিডিল টার্ম ফ্যাক্টর যেটা তোমরা করতে, সেই মিডিল টার্ম ফ্যাক্টর করব, যে দুটো ফ্যাক্টরের গুণ আকারে লিখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। সেই জন্য আমরা এভাবে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করো, দেখো এটাকে সিক্সটাকে ভেঙে নাও, তাহলে 3 আর 2 হবে, 3 × 2 হবে, যেখানে দুটোকে মাইনাস করে 5 আসবে। সেই জন্য মিডিল টার্মটা করো, দেখো আসছে কত, x² - 3x - 2x + 6। ঠিক আছে, এবার প্রথম দুটো টার্ম থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে থাকছে কত, x - 3। আর সেকেন্ড, থার্ড আর ফোর্থ টার্ম থেকে -2 কমন নাও, দেখো থাকছে x - 3। দিয়ে ফ্যাক্টরটা কত আসলো, দেখো x - 3 কমন যাচ্ছে, সেখানে হচ্ছে x - 3 কমন নিলে পড়ে থাকছে x - 3 × x - 2। তাহলে এফ এক্স সমান এটা আসলো। এবারে এটাকে দেখো একটু কি করা যাচ্ছে, যে দুটোর তোমার বিয়োগফল আকারে লেখা যাচ্ছে কিভাবে, যে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/x - 3 - 1/x - 2। এবার এটাকে তুমি যদি ভগ্নাংশে বিয়োগ করো, তাহলে দেখো এইটাই ফিরে আসবে। এখানে হচ্ছে x - 2 হবে, আর এখানে হচ্ছে x - 3 হবে, যেখানে +3 হয়ে যাবে। দিয়ে দেখো -x +x কেটে যাবে, আর এখানে +1 হয়ে যাবে উপরে। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে দেখো এটা ফিরে আসছে। তাই এটাকে এইভাবে লিখলাম। লেখার পরে কি করলাম, দেখো 1/x - 3 আগের দিন বলছিলাম, যখন 1 বাই কিছু থাকে তখন পাওয়ারটা কি হয়, মাইনাস হয়ে যায়। যখন উপরে উঠিয়ে দিই তখন তখন হচ্ছে 1/x - 3টাকে উপরে উঠিয়ে দিলে -1 হলো, আর এটা মাইনাসটা মাইনাস থাকলো, আর এটা হচ্ছে 1/x - 2টা কি করলাম আমরা, x - 2টার পাওয়ার -1 করে দিলাম। ঠিক আছে, এরপরে একে কি করছি, এবার একে এক্স এর সাপেক্ষে অবকলন করছি। এক্স এর সাপেক্ষে এবার অবকলন করতে তোমার কোনো প্রবলেম হবে না। এক্স এর সাপেক্ষে অবকলন করো, দেখো হচ্ছে এফ ড্যাশ, বাঁ দিকটা কি হবে, অবকলন করলে এফ ড্যাশ এক্স হবে, আর ডান দিকটা কি হবে, এটার ডেরিভেটিভ প্রথম টার্মটা করো, মানে ডিডিএক্স অফ এটা হবে। এবার ডিডিএক্স অফ এটা মানে কি, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ হয়। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ হবে আর এটা ডেরিভেটিভ হবে, মাইনাসটা ছিল মাইনাস থাকলো। এবার ডেরিভেটিভটা কত হবে সেটা দেখো, তাহলে এদিকটা এফ ড্যাশ এক্স থাকলো, আর এদিকটা কি হচ্ছে দেখো, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না, ফর্মুলাটা হচ্ছে যে x⁴n সমান হচ্ছে এর ডেরিভেটিভ যদি আমি করি, তাহলে কি হয়, n x⁴n - 1। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে এটাকে মনে করো এক্স টোটালটাকে, আর পাওয়ারে কত আছে, এন এর জায়গায় -1, তাহলে -1, তাহলে হচ্ছে x - 3 ইন্টু পাওয়ারে কত, -1। তারপর আবার একটা সেই -n - 1 হয়, সরি n - 1 হয়, সেটা n এর জায়গায় কত, -1 আছে, তাহলে -1 হবে পাওয়ারে। ঠিক আছে, এবারে দেখো ভেতরে যেটা থাকে বলেছি সেটা ডেরিভেটিভ করতে হয়, তাহলে ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ করো। তাহলে ডিডিএক্স অফ x - 3 যদি করি, তাহলে আমরা এক্স এর ডেরিভেটিভ কত হয়, x - 3 ডেরিভেটিভ করা মানে কি, এটা ডেরিভেটিভ করতে হবে, আবার এটা ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ এটা মানে। তাহলে এটা প্রথমে ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1, -3 এর ডেরিভেটিভ কত হয়, 0, তাহলে এটা কত হয়, 1। তাহলে এই জন্য এখানে কত লিখেছি, 1। সেই জন্য ওইটার ভেতরে এটা ডেরিভেটিভ করে, এটা ভ্যালু কত আসলো, 1। ঠিক আছে, এই জন্য ইন্টু 1 হয়েছে, তারপর মাইনাস থাকলো। তারপর ডিডিএক্স অফ এটা একইভাবে ডেরিভেটিভ করো, -1, x - 2 পাওয়ারে হচ্ছে 1 -1, তারপর এবং সেখান থেকে কত হবে, -1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, সেখান থেকে 1 বিয়োগ করতে হবে, এটা ফর্মুলা। তাহলে হচ্ছে -1, x - 2 পাওয়ার হচ্ছে -1 -1। ঠিক আছে, আর ভেতরে ডেরিভেটিভ করো, এটা ভেতরে এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1 - 0 মানে 1 আসলো। ঠিক আছে, গুণ আকারে, মানে এখানে ডিডিএক্স অফ ওটা আসতো, যেটাকে আমি এক লাইনে করেছি, x - 2 আসতো, সেটাকে আমি এক লাইনে করেছি, করে কত হলো, জাস্ট 1 হয়েছে, 1 বসিয়ে দিয়েছি, 1 বসিয়ে দিয়েছি এখানেও তাই। এরপর একটু ক্যালকুলেশন করো, তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, -1, আর এটা হচ্ছে তোমার পাওয়ারটাকে কত হচ্ছে, -1 তাহলে পাওয়ারটা কত হবে, -2 হলো, এখানেও তাই, -2 হলো, আর এখানে এই মাইনাস, এখানে একটা দেখো মাইনাস ছিল, আর এখানে একটা -1, তাহলে এটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এরপরে কি করছি, যেটা পেলাম সেটাকে আবার এক্স এর এফ ডবল ড্যাশ এক্স বের করছি, মানে এক্স এর সাপেক্ষে আবার অবকলন করছি। তাহলে এফ ড্যাশ এক্স এর আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, এফ ডবল ড্যাশ এক্স
ডান দিকটা ডেরিভেটিভ করো। ডান দিকটা ডেরিভেটিভ করা মানে কি, টোটালটা ডেরিভেটিভ করা, এটা ডেরিভেটিভ করা, এটা ডেরিভেটিভ করা মানে কি, এটা ডেরিভেটিভ করা আর এটাকে ডেরিভেটিভ করা, সেই জন্য টার্ম বাই টার্ম আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে নিচ্ছি। দেখো এটা ডেরিভেটিভ করছি প্লাস হচ্ছে এটা ডেরিভেটিভ করছি, ঠিক আছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, এবার এটাকে আবার সেই একই ফর্মুলা এক্স টু দ্য পাওয়ার এন, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা কী হবে, মাইনাস ওয়ান যেমন আছে সামনে থাকলো, আর একটা দেখো এই পাওয়ারটা কত আসবে সামনে আসবে, তাহলে মাইনাস টু হলো, তারপরে এটা কত আসবে দেখো এক্স মাইনাস থ্রি, তা হচ্ছে মাইনাস টু, আর এটা হচ্ছে পাওয়ারে কত হবে মাইনাস ওয়ান। আবার ভেতরেরটা ডেরিভেটিভ করতে হবে, এই টার্মটা ডেরিভেটিভ করলে কত ওয়ান মাইনাস জিরো, তাহলে ইন্টু ওয়ান হলো, ঠিক আছে। আবার এখানে তাই হবে যে মাইনাস টু, আর এটা হচ্ছে এক্স মাইনাস টু, তার পাওয়ার হচ্ছে মাইনাস টু, তারপর হচ্ছে সেখান থেকে মাইনাস ওয়ান থাকবে পাওয়ারের একটা ফর্মুলার মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ করো, এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ করলে ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হলো, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস টু হয়ে গেল, গুণ করলাম, আর এটা কত হচ্ছে এক্স মাইনাস থ্রি হলো, আর পাওয়ার কত হচ্ছে মাইনাস থ্রি, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস টু, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস টু হলো, আর এটা কত হচ্ছে এক্স মাইনাস টু, তার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারছি, দেখো এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু হচ্ছে, দেখো টু কমন নিচ্ছি এটা থেকে, টু কমন নিলে থাকছে কত, আর এটাকে উপরে আছে সেজন্য মাইনাস থ্রি আছে, সেটাকে যদি পাওয়ারে মাইনাস থ্রি আছে সেটাকে নিচে নামিয়ে দিলে পাওয়ারটা জাস্ট কিউব হয়ে যাবে, ঠিক আছে। ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তার কিউব হবে, যেটা আমরা প্রথমে করেছিলাম সেটাকে আবার নিচে নামিয়ে দিচ্ছি, উপরে তুলেছিলাম। তাহলে এটাকে কত হবে, এটা দেখো হচ্ছে এক্স মাইনাস টু পাওয়ার মাইনাস থ্রি আছে, সেটা ওয়ান বাই এক্স মাইনাস টু এর কিউব হবে, ঠিক আছে। এখান থেকে তাহলে কী করলাম যে এই টার্ম থেকে জাস্ট টু কমন নিলাম, আর এইগুলোকে সব নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। আর যেমন মাইনাস ছিল মাইনাস থাকলো, এটাই হলো তোমাদের নির্ণয় অ্যান্সার। নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু, দেখো এটা দেওয়া আছে, কি করব, এফ এক্স ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এই টাইপের প্রবলেম আগে থেকে তোমাদের আমি বলেছিলাম যে এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু না, জাস্ট আমি প্রথমে ফর্মুলা আকারে নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু এখানে দেখো সাইন এক্স আছে, সাইন এক্স সাইন টু এক্স আছে, সাইন থ্রি এক্স আছে, তাহলে এখানে এগুলো ফর্মুলা আকারে যেতে পারে, সেই জন্য একটা হাফ আর টু দিয়ে অ্যাডজাস্ট করব। এখানে হাফ আর টু দিয়ে অ্যাডজাস্ট করো, দেখো হাফ আর টু যদি কেটে দেয় তাহলে এই টার্মটাই থাকছে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কি করলাম, হাফ আর টু দিয়ে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে সাইন এক্সটাকে আর সাইন থ্রি এক্সটাকে এক জায়গায় নিয়ে আসলাম, আর টু এক্সটাকে বাইরে রাখলাম, সবগুলো গুণ হয়ে আছে এভাবে রাখতে পারি ব্র্যাকেট দিয়ে। এরপরে এফ এক্স ইকলস টু হাফ আর টু যেমন নিয়েছিলাম থাকলো, আর এটা হচ্ছে থ্রি এক্সটাকে আগে নিলাম, আর টু সাইন এক্সটাকে পরে রাখলাম, আর এটা হচ্ছে টু এক্স সাইন টু এক্সই রাখলাম। কিছু সব করা যাবে, এগুলো কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে সবগুলো গুণ হয়ে আছে। তারপরে কি করছি, দেখো এটাকে একটা ফর্মুলা আকারে আমরা লিখতে পারছি। ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে, দেখো যে আমরা কি করতে পারবো, যে এখানে হচ্ছে সাইন টু সাইন এ সাইন বি, ঠিক আছে। এখানে এই ফর্মুলাটা দেখো, তোমরা এই ফর্মুলাটা শিখে এসেছো ক্লাস ইলেভেনে, যে টু সাইন এ সাইন বি জায়গায় কি লিখতে পারি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে দেবো। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে যে এ জায়গায় কত আছে, এখানে এ জায়গায় আছে থ্রি এক্স, আর বি এর জায়গায় কত আছে, বি এর জায়গায় আছে এক্স, তাহলে হচ্ছে তোমার থ্রি এক্স মাইনাস এক্স প্রথমটা, তাহলে কস থ্রি এক্স মাইনাস এক্স, তাই তো। কস থ্রি এক্স মাইনাস এক্স কত হবে, থ্রি এক্স মাইনাস এক্স, cos 3x মাইনাস এক্স, এটা কত হবে, cos কত হবে, cos 2x হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম cos 2x, আর এখানে দেখো পরটা কি হচ্ছে মাইনাস cos a প্লাস বি, তাহলে হচ্ছে এটা a এটা b, তাহলে cos a প্লাস বি, তাহলে cos 3x প্লাস x মানে হচ্ছে cos 4x হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে sin 2x থাকলো। এটা জাস্ট কি করলাম, পরের লাইনে জাস্ট আমরা গুণ করে দিলাম, গুণ করে দিচ্ছি, গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে sin 2x cos 2x হলো, আর এটা হচ্ছে sin 2x cos 4x হবে, এরকম, ঠিক আছে। গুণ করে দেওয়ার পরে এরপর আবার হাফ দিয়ে অ্যাডজাস্ট করছি, যেমনই এই ধরনের টার্ম আসছে গুণ গুণ আকারে দুটো করে, তাহলে তখনই আমরা কি করছি, হাফ দিয়ে অ্যাডজাস্ট করছি। তাহলে হাফ টু দিয়ে অ্যাডজাস্ট করো, তাহলে হাফ টু দিয়ে অ্যাডজাস্ট করলে কথা হবে, এখানে হাফ হবে আসবে, প্রত্যেকটা টার্মের দুই গুণ হয়ে যাবে। কেটে দাও, দেখো এটা দুই কমন নিয়ে যদি কেটে দাও তাহলে এটাই পড়ে থাকছে, ঠিক আছে। এরপরে হাফ টু দিয়ে অ্যাডজাস্ট করার পরে আমরা কি করলাম, দেখো এটা একটা ফর্মুলা যাচ্ছে, যে সাইন টু থিটার ফর্মুলা তোমরা শিখেছো, সাইন টু থিটা সমান হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটাকে যদি থিটা মনে করো আর এটাকে যদি থিটা মনে করো, তাহলে কি হবে, সাইন টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা সমান কত হবে, সাইন টু থিটা হবে। তাহলে সাইন টু থিটা, তার টু থিটা, থিটা জায়গায় কত আছে টু এক্স, তাহলে টু ইন্টু টু এক্স, তাহলে হচ্ছে সাইন ফোর এক্স হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে সাইন ফোর এক্স হয়ে গেল। আর এটাকে কি করলাম, এটাকে দেখো কসটাকে আগে লিখলাম, কস ফোর এক্সটাকে একটু ঘুরিয়ে লিখলাম, ইন্টু হচ্ছে সাইন টু এক্স, ঘুরিয়ে লেখার পর একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। দেখো ফর্মুলাটা কি হচ্ছে,
ফর্মুলাটা হচ্ছে দেখো আমরা 2 cos a sin b, এই ফর্মুলাটা দেখো এর সঙ্গে কম্পেয়ার করো। 2 cos a sin b টাকে কি হচ্ছে সাইন, ফর্মুলাটা তোমরা 11 এ শিখেছো, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। তাহলে a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে 4 আর b এর জায়গায় কত আছে, b এর জায়গায় আছে সরি a এর জায়গায় আছে 4x আর b এর জায়গায় আছে 2x। তাহলে ফর্মুলা ফেলে দাও যে সাইন a প্লাস বি, তাহলে সাইন a প্লাস বি মানে হচ্ছে 4x প্লাস 2x আর মাইনাস হচ্ছে সাইন 4x মাইনাস 2x, আর এখানে আমার 4x যেমন ছিল থাকলো, ঠিক আছে 1/4 ছিল থাকলো। ফর্মুলা পুট করলাম, এরপরে কত হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/4 থাকলো, আর এটা হচ্ছে সাইন 4x থাকলো, আর এটা কত হচ্ছে সাইন 6x আসছে। দেখো এই মাইনাসটার সঙ্গে এটা গুণ করছি, ব্র্যাকেট আছে, তাহলে মাইনাস সাইন 6x, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে সাইন কত হবে, এটা সাইন 2x হবে। দেখো সাইন 2x হলো, এটা 4x মাইনাস 2x হলো 2x আসলো। তাহলে এবার এক্সের সাপেক্ষে অবকলন করছি। কি করছি, কেন এইভাবে এফ এক্সটাকে ক্যালকুলেশন করে একটু আমরা সিম্পলিফাই করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে ডেরিভেটিভ করার সময়, সেই জন্য একটু করে সিম্পলিফাই করে নিতে হচ্ছে। তাহলে এফ এক্সটা কত আসছে, এরপরে দেখো এফ ড্যাশ এক্সটা এফ এক্স এটা ডেরিভেটিভ করছি, তাহলে এফ এক্সের এটা এফ এক্সের ডেরিভেটিভ করা মানে এক্সের সাপেক্ষে এফ ড্যাশ এক্স হবে, আর এটা ডেরিভেটিভ করতে হবে মানে ডি ডি এক্স অফ এটা। এবারে দেখো বাঁদিকটা এফ ড্যাশ এক্সই থাকলো, আর ডান দিকে কী হলো 1/, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ গুণ আকারে থাকলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে বাইরে বেরিয়ে আসলো। এবার ডেরিভেটিভ করা মানে কি হবে, প্রত্যেকটা ইচ টার্মের ডেরিভেটিভ করতে হবে, এটাও ডেরিভেটিভ হবে, এটাও ডেরিভেটিভ হবে এবং এটাও ডেরিভেটিভ হবে, তিনটে টার্মের ডেরিভেটিভ হবে। তাহলে ডি ডি এক্স অফ সাইন 4x হলো, আবার মাইনাস ছিল মাইনাস থাকলো, আবার ডি ডি এক্স অফ সাইন 6x হলো, আবার প্লাস প্লাস থাকলো, আর ডি ডি এক্স অফ হচ্ছে সাইন 2x, এই ডেরিভেটিভ করতে হবে। তার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত হবে দেখো যে এফ ড্যাশ এক্স থাকলো 1/4 থাকলো, আর এটা যে সাইন 4x এর ডেরিভেটিভ, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে x এর জায়গায় কত হচ্ছে 4x, তাহলে হচ্ছে cos 4x হবে। এবার ভেতরে যেটা থাকবে তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ 4x, ঠিক আছে। আবার সাইন 6x আছে, সাইন 6x আছে, সাইন x এর ডেরিভেটিভ cos x, তাহলে x এর জায়গায় কত হচ্ছে 6x, তাহলে হচ্ছে cos 6x, এখানে মাইনাস ছিল মাইনাসটা নেমে গেল, ddx অফ 6x হলো। একইভাবে এবার সাইন 2x এর ডেরিভেটিভ cos 2x হবে, আর এটা হচ্ছে ভেতরে কত হচ্ছে 2x, 2x এর ডেরিভেটিভ ddx অফ 2x হলো, ঠিক আছে। এটা হয়ে গেল, তাহলে হচ্ছে এফ ড্যাশ এক্স এটা ইজ ইকাল টু হচ্ছে 1/4 হলো, আর এটা হচ্ছে তোমার কি হবে, এরপরে দেখো 1/4 হলো, আর এখানে দেখো ডি 4x এর ডেরিভেটিভ কত হবে, 4টা বাইরে বেরিয়ে যাবে, যেহেতু 4টা গুণ হয়েছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে 4 বেরিয়ে গেল। আর x এর ডেরিভেটিভ করতে হবে x এর dx এর সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, তাহলে 4 × 1 = 4 হবে। তাহলে এই 4টাকে আমি কি করলাম আগে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 cos 4x হলো। একইভাবে একইভাবে এখান থেকে আসবে 6 বেরোবে, 6 × 1 হবে, তার মানে 6 হয়ে যাবে, তাহলে 6টাকে আগে লিখলাম, আর একটা cos 6x থাকলো, আর মাইনাস যেমন আছে থাকলো, এখানে প্লাস থাকলো, আর এটা হচ্ছে 2x এর ডেরিভেটিভ কত 2 হবে, আর এটা হচ্ছে cos 2x কত হবে থেকে গেল গুণ হয়ে ওর সঙ্গে। এরপরে কি করছি, এরপরে এর সেকেন্ড ডেরিভেটিভ করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে অবকলন করছি, কি হবে এফ ডবল ড্যাশ এক্স হলো, আর এটা হচ্ছে তোমার ডিডিএক্স অফ টোটাল এই টার্মটা থাকলো। তাহলে আবার সেই টার্ম বাই টার্ম যেভাবে ডেরিভেটিভ করলাম একটু আগে, তাহলে ডেরিভেটিভ করো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হবে 1/4টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, আর ডিডিএক্স অফ এটা থাকলো, আর ডিডিএক্স অফ এটা আবার প্লাস ডিডিএক্স অফ এটা। এরপর কি করছি, এরপর দেখো এফ ডবল ড্যাশ এক্স আসলো, এটা 1/4 থাকলো, আর এখানে দেখো 4 গুণ হয়ে আছে, এই ডেরিভেটিভ যখন আমি করছি একটা টার্ম বুঝে নাও, তাহলে বাকি টার্মগুলো সেম একইভাবে করবো। এর ডেরিভেটিভ করছি, তাহলে এই ডেরিভেটিভ যদি আমি করি, প্রথমে 4 গুণ হয়ে আছে, তাহলে 4টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো। এবার cos 4x এর ডেরিভেটিভ কত, cos cos x এর ডেরিভেটিভ তোমরা জানো যে মাইনাস সাইন এক্স, তাহলে x এর জায়গায় কত আছে 4x আছে, তাহলে কত হবে মাইনাস সাইন 4x হয়ে যাবে, ঠিক আছে। cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স, তাহলে সেখান থেকে কত হলো মাইনাস সাইন 4x। আর এবার ভেতরে টার্ম যেটা আছে সেটা একটু আগে বলছিলাম, আগে করলাম সেম এইভাবে, যে ভেতরে যেটা থাকে সেটা ডেরিভেটিভ করতে হয়, তো 4x এর ডেরিভেটিভ কত হবে 4, সেটা ডেরিভেটিভ এক লাইনে করে বসিয়ে দিলাম, এখানে মাইনাস থাকলো, আর এখানে হচ্ছে তোমার 6 cos 6x এটাও তাই হবে, দেখো 6টা কমন, 6টা বাইরে বেরিয়ে আসলো, আর cos 6x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 6x হলো, আর ভেতরে যে টার্মটা আছে তার ডেরিভেটিভ 6x ডেরিভেটিভ জাস্ট 6। একইভাবে এটাও তাই করবো যে প্লাস হলো, আর এটা হচ্ছে 2টা বাইরে বেরিয়ে আসলো, আর হচ্ছে cos 2x, cos 2x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 2x হলো,
তাহলে মাইনাস সাইন 2x বসালাম, ঠিক আছে। আর এখানে 2x এর ডেরিভেটিভ 2 হলো, ঠিক আছে। একদম সিম্পল ফর্মুলা, যেভাবে করতে হয় সেভাবে করলাম। এরপরে দেখো যে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, যে 1/4 আসলো। আর এটা দেখো 4 আর 4 গুণ করো, দেখো হচ্ছে -4 আর 4 গুণ করলে কত হবে। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে আগে নিয়ে নাও, তাহলে হচ্ছে -16 হলো। 4 × 4 ইকুয়ালস টু 16 হচ্ছে, আর মাইনাসটা আগে আসলো, তাহলে হচ্ছে সাইন -16 সাইন 4x। আর এটাকে গুণ করো, এটা হচ্ছে মাইনাসটা মাইনাস, আর এখানে দেখো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর 6 × 36 সাইন 6x হলো, ঠিক আছে। এখানে কি হচ্ছে, মাইনাসটা আগে বেরিয়ে যাচ্ছে দেখো, আর এটা হচ্ছে 2 × 2 ইকুয়ালস টু হচ্ছে 4 সাইন 2x হলো, ঠিক আছে। এরপরে তাহলে কি হলো, এটাকে একটু 4টা দিয়ে গুণ করে দাও, 1/4 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটা টার্মকে, তাহলে দেয়ারফর এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এটা হচ্ছে তখন 4, এটা কেটে যাবে 4 দিয়ে, তাহলে হচ্ছে -4 সাইন 4x। আর এটা দেখো 9 থাকবে, 4 দিয়ে কাটবে, এটা 36, তাহলে হচ্ছে 9 আসবে, তাহলে তোমার 9 সাইন 6x আসলো। আর এখানে 4টা 4 দিয়ে কেটে যাবে, তাহলে হচ্ছে মাইনাস সাইন 2x থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের আনসার। নেক্সট প্রবলেম কি হচ্ছে, যে এফ এক্স ইকুয়ালস টু, নেক্সট প্রবলেম হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে একটু বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু প্রবলেমগুলো ইজি। তোমরা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হবে না, প্রবলেমগুলো ভীষণই ইজি। তাহলে এটা দেওয়া আছে আমাদের যে এফ এক্স ইকুয়ালস টু এটা, তাহলে এটাকে কি করলাম দেখো, যদি রুট থাকে, রুট মানে কি, পাওয়ারে কত, হাফ, তাহলে সেটাকে হাফ আকারে লিখে নিলাম, কারণ এটা ক্যালকুলেশন সুবিধার্থে আমরা করছি এগুলো। তাহলে এক্স এর সাপেক্ষে এবার অবকলন করে দিচ্ছি, অবকলন করো, তাহলে কি হবে, যে ইউভি যে ফর্মুলা তোমরা শিখেছো সেইভাবে এই ডান দিকটা ডেরিভেটিভ হবে, আর বাঁ দিকটা কি হবে, এফ ড্যাশ এক্স হলো, তাহলে ডি এক্স অফ এটা হলো, যে টোটাল টার্মটা আছে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হাফ। তাহলে এটা ডেরিভেটিভ করো, তাহলে এফ ড্যাশ এক্স, আর এটা হচ্ছে ইউ, প্রথম টার্মটা কনস্ট্যান্ট, প্রথম টার্মটা থাকবে ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ সেকেন্ড টার্ম, তারপরে হচ্ছে সেকেন্ড টার্মটা থাকবে, আর ডিডিএক্স অফ হচ্ছে ফার্স্ট ফাংশন, টার্ম নয় এখানে ফাংশন হবে, যে ফার্স্ট ফাংশনটা থাকলো আর সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ হলো, প্লাস হচ্ছে সেকেন্ড ফাংশনটা থাকলো ইন্টু ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ হলো, ঠিক আছে। এভাবে ডেরিভেটিভ হলো। এবারে কি করছি, যে বাঁ দিকটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স থাকলো, আর এটা তোমার এক্স টু দ্য পাওয়ার এন মনে করো, তাহলে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এর জায়গায় কত আছে, হাফ, তাহলে হাফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কী হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার কত হচ্ছে, হাফ মাইনাস ওয়ান হলো, ঠিক আছে। ইন্টু এবার ভেতরে যে টার্মটা থাকে, ভেতরে কি আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ হলো, তাহলে এটা কত থাকলো, এখানেও থাকলো তোমার যেটা ছিল সেটাই থাকলো, আর ডিডি এক্স অফ এক্স, এটা কত হবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে। এরপরে কি করছি, এরপর হচ্ছে এফ ড্যাশ এক্স থাকলো বাঁ দিকটা, আর এটা দেখো x/2 করে দিলাম, ঠিক আছে। x/2 করলাম, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত হচ্ছে, এখানে হাফ থেকে -1 বিয়োগ করছি, তাহলে মাইনাস হাফ হবে পাওয়ারে। আর এটা কি হচ্ছে, এটা দেখো, এটা ডেরিভেটিভ করো, এটারও ডেরিভেটিভ করো, তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে স্কোয়ারটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, 0, তাহলে 0, আর এটা হচ্ছে মাইনাসটা মাইনাস থাকলো, আর 2x এর কত, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x, এই ফর্মুলা ইউজ করো, দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে এটা হলো -2x হলো। তাহলে এখানে কত হবে, এখানে যেটা ছিল সেটাই থাকলো, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পর হাফ হচ্ছে। আর এবারে দেখো এখানে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তার এখানে হচ্ছে মাইনাস আছে একটা দেখো, তাহলে এই মাইনাসটা আগে নিলাম, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো, আর এটা হচ্ছে তোমার কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার কত হচ্ছে মাইনাস হাফ, আর ওখানে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার প্লাস হাফ। এরপর এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করো, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাসটা প্রথমে এটা এফ ডবল ড্যাশ এক্স হয়ে গেলো, ঠিক আছে, এফ ডবল ড্যাশ এক্স হলো, এবার ডিডি এক্স অফ এই টোটাল টার্মটা, তাহলে এটার ডেরিভেটিভ হবে আর এটার ডেরিভেটিভ হবে আলাদা করে, তাহলে এটার ডেরিভেটিভ করো প্রথমটা ডেরিভেটিভ, আর দ্বিতীয়টা ডেরিভেটিভ থাকলো সেকেন্ড টার্মে। এরপরে কি করছি দেখো, এফ ডবল ড্যাশ এক্সই থাকছে, এবার এটা ডেরিভেটিভ করলে কি হবে, সেই ইউভিতে ডেরিভেটিভ করবো, ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি, ইউ এ কনস্ট্যান্ট ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট ইন্টু ইউ এর ডেরিভেটিভ, এইভাবে যে ফর্মুলা আমরা শিখেছি। তাহলে এটা থাকলো, মাইনাস এক্স স্কোয়ার থাকছে, আর এটা ডেরিভেটিভ করো, ডিডি এক্স অফ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, আর এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, আর এটা হচ্ছে ডেরিভেটিভ কত হবে, মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে।
আর এটা ডেরিভেটিভ করলে ডাইরেক্ট ডেরিভেটিভ হবে আমরা এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলা যে এক্ষুনি করলাম যেটা হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ মাইনাস ওয়ান আর ডিটি এক্স অফ হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ভেতরে যে টার্মটা ডেরিভেটিভ হয় সেটা ডেরিভেটিভটা এটা। এরপরে কি করলাম, এফ ডবল ড্যাশ এক্স হলো আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার থাকলো, আর এটাকে ডেরিভেটিভ করো মাইনাস হাফ এটা থাকলো, আর এটা এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত হবে, ওই ফর্মুলাটা ইউজ করলে তার পাওয়ার হবে মাইনাস হাফ, মাইনাস ওয়ান হবে ফর্মুলা। আর ভেতরে যে টার্মটা আছে তার ডেরিভেটিভ করো ডিটি এক্স অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার মাইনাস টু এক্স। ঠিক আছে, কোনটার জন্য, এটার জন্য দেখো ডিটি এক্স অফ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করছি, এই ডেরিভেটিভ করলে মাইনাস টু এক্স হলো, আর এটা যেমন থাকলো তেমন গুণ হয়ে থাকলো। এরপরে কি হচ্ছে, এরপরে এটা হচ্ছে যে হাফ, আর এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পার কত হবে, ডেরিভেটিভ করার পরে ক্যালকুলেশন করো এটা, তাহলে মাইনাস হাফ হলো। আর এটা ডেরিভেটিভ করো, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ শূন্য, আর এটা হচ্ছে মাইনাস টু এক্স হবে। ঠিক আছে, এটা আসলো। নেক্সট লাইন কি হচ্ছে যে এফ ডবল ড্যাশ এক্স থাকছে, আর এটা হচ্ছে তোমার একটু ক্যালকুলেশন করে নাও, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই টু হলো। ঠিক আছে, আর এটা কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করো মাইনাস থ্রি বাই টু হচ্ছে পাওয়ারে, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি বাই টু, আর এটা ডেরিভেটিভ করে এটা কনস্ট্যান্ট জিরো, আর এটা ডেরিভেটিভ করলে মাইনাস টু এক্স। ঠিক আছে, আর এটা মাইনাস টু এক্স থাকলো, আর এটা যেমন ছিল রেখে দিলাম এই টার্মটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস হাফ। তারপর এটা কি করছি দেখো, এখানে টু টু কেটে দিচ্ছি। ঠিক আছে, হাফ আর টু কেটে গেল, তাহলে হাফ আর টু কেটে দেওয়ার পর কত হচ্ছে মাইনাস ইন্টু হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ, আর এটা হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স, এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এবার একটু ক্যালকুলেশন করো, তাহলে এই টু এর এই টু কেটে গেল দেখো, আর এটা একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে এক্স কিউব, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স কিউব হলো। আর এটাকে আমি কি করলাম, এই টার্মটাকে নিচে নামিয়ে দিলাম, নিচে নামিয়ে দিলে পাওয়ারটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু। আর এটাকে একটু নিচে নামিয়ে দাও এই টার্মটাকে, এই ফাংশনটাকে, তাহলে নিচে নামিয়ে দিলে কত হবে, টু এক্স বাই মাইনাস ছিল, মাইনাস থাকলো টু এক্স বাই কত হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ, আর এটাকেও নিচে নামিয়ে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স বাই হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে হাফ। এরপরে কি হবে, ভগ্নাংশের জাস্ট বিয়োগ হবে, এগুলো করে দিচ্ছি। লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে দেখো এটা হবে, এই টার্মটা সবচেয়ে বড় পাওয়ার আছে, তাহলে এটা লসাগু হবে যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু, এটা লসাগু করলাম, তাহলে এটা কত হবে, এটা হবে মাইনাস এক্স কিউব থাকলো। আর এটার জন্য কত হবে দেখো, এটার জন্য দেখো পাওয়ার কত আছে, এটা এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে হাফ, তাই তো, এটার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এটার সঙ্গে যখন আমি ক্যালকুলেশন করবো তখন এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কোনটা, এই টার্মটা, তাহলে এই টার্মটা পড়ে থাকলে এটা গুণ হয়ে যাবে এখানে টু এক্সের সঙ্গে, একইভাবে এখানেও তাই হবে, এখানে মাইনাস হাফটার সঙ্গে এটা যখন কেটে যাবে তখন পড়ে থাকবে কত, এক্সের সঙ্গে এই টার্মটা গুণ করতে হবে, কারণ হচ্ছে এটা মানে কি পাওয়ারটা ওয়ান প্লাস হচ্ছে কত, ওয়ান প্লাস হাফ, থ্রি বাই টু মানে, আর ওয়ান প্লাস হাফ মানে হচ্ছে এটার পাওয়ার যখন থাকবে তখন দুটোকে আলাদা করে লিখলে ওটাই হয়। তোমরা জানো এটা যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার থ্রি বাই টু, মানে এটাকে কীভাবে লেখা যায়, এটাকে কীভাবে লেখা যায়, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস হাফ। এবার ওয়ান প্লাস হাফ মানে কি, এটাকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে একবার ওয়ান ইন্টু তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হাফ, এইটা লেখা যায়, এইভাবে হয়। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এটা পাবো। ঠিক আছে, এইভাবে, তো এইভাবে যদি এইবার ক্যালকুলেশন করলে তোমার কথা হবে, এটা এটা আসলো। এবার তুমি এটাকে কী করো, জাস্ট গুণ করে দাও, প্রত্যেকটা টার্মগুলোকে গুণ করে দাও, তাহলে এফ ডবল ড্যাশ এক্স থাকলো এখানে, আর এটা হচ্ছে তোমার মাইনাস এক্স কিউব থাকলো, এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার এক্স, আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস টু এক্স কিউব, এক্স কিউব হয়ে যাবে, আর এটা গুণ করো তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার এক্স, আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে প্লাস এক্স কিউব হয়ে গেল, বাই হচ্ছে যেটা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পার হচ্ছে থ্রি বাই টু। এখানে দেখো এখানে কেটে যাচ্ছে একটা টার্ম, এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল। ঠিক আছে, পড়ে থাকলো কত, টু এক্স কিউব, আর এটা হচ্ছে তোমার এটাকে এটা ক্যালকুলেশন করো, তাহলে এটা হচ্ছে টু
মাইনাস টু স্কোয়ার এক্স আছে, এখানে মাইনাস স্কোয়ার এক্স আছে, তাহলে মাইনাস থ্রি স্কোয়ার এক্স হয়ে গেল। ঠিক আছে, আর নিচে যেটা ছিল সেটা থাকলো, স্কোয়ার মাইনাস স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। আর এখান থেকে উপর থেকে কমন নাও, এক্স কমন নাও, তাহলে হচ্ছে কত হচ্ছে পড়ে থাকছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বাই হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এফ ড্যাশ এক্স সমান আসলো এটা, সরি এফ ডবল ড্যাশ এক্স সমান আসলো এটা, এটা হচ্ছে আনসার আমাদের। ঠিক আছে, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে দুই প্রবলেমগুলো, যে ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করো, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। এই প্রবলেমটা দেখো। তাহলে ফার্স্ট প্রবলেমটা কি বলছে আগে করে নিই। এটা কি হলো, ট্যান ওয়াই সমান এটা। যখন এই ধরনের থাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকে, তাহলে আমরা কি করলাম, এক্স সমান ট্যান থিটা ধরে নিলাম। তাহলে কত হবে, ট্যান ওয়াই সমান এক্সের জায়গায় জাস্ট ট্যান থিটা বসাবো, তাহলে রুট আন্ডার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে, যেটা এক্স স্কোয়ার আছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা হলো মাইনাস ওয়ান বাই ট্যান থিটা হলো। ঠিক আছে, এবার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা তোমরা জানো যে এটা সমান সেক স্কোয়ার থিটা হয়, তাহলে জাস্ট সেক স্কোয়ার থিটা পুট করলাম। তাহলে ট্যান ওয়াই সমান হচ্ছে রুট আন্ডার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা হলো। এবার দেখো রুট আছে স্কোয়ার আছে, তাহলে আউট হয়ে গেল, তাহলে হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান হয়ে গেল বাই ট্যান থিটা, তাহলে ট্যান ওয়াই সমান হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা হলো। এবার ট্যান ওয়াই সমান কত হচ্ছে, ওয়ান বাই সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, ওয়ান বাই কস থিটা, তাহলে ওয়ান বাই কস থিটা লিখলাম, তাহলে মাইনাস ওয়ান থাকলো, আর এটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, ভেঙে দিলাম। এখানে সিম্পল আমি ক্যালকুলেশন করছি, দেখো উপরে কত হবে, ওয়ান মাইনাস কস থিটা বাই কস থিটা, কস থিটা লসাগু করে ভগ্নাংশে বিয়োগ করলাম, তাহলে ওয়ান মাইনাস কস থিটা বাই কস থিটা, আর নিচে হলো সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা দেখো কেটে গেল। তাহলে কস থিটা যদি কেটে যায় তাহলে কত হচ্ছে, ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা পড়ে থাকছে ট্যান ওয়াই সমান, তাহলে এটা থাকলো। এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস কস থিটা সমান আমরা ফর্মুলা, তোমরা অংশকোণের ফর্মুলা জানো যে টু সাইন স্কোয়ার থিটা বাই টু হয়। ঠিক আছে, আর নিচে দেখো সাইন থিটা অংশকোণের ফর্মুলাতে জানো টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো টু টু কেটে যাচ্ছে, সাইন থিটা একটা কেটে যাচ্ছে, সাইন থিটা বাই টু একটা, সাইন থিটা বাই টু একটা কেটে যাচ্ছে, এখানে সরি এখানে কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, এখানে একটা সাইন থিটা বাই টু কেটে যাচ্ছে, এখানে একটা সাইন থিটা বাই টু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা বাই টু। এটা একটু সিম্পলিফাই করে নিলাম, তাহলে ট্যান ওয়াই সমান কত পেলাম, ট্যান ওয়াই সমান হচ্ছে ট্যান থিটা বাই টু পেলাম। ঠিক আছে, এরপরে কি করছি, তাহলে ওয়াই সমান এখানে ট্যান থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে, কেটে যায় না কিন্তু এটাকে লেখা যায়, এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে থিটা বাই টু। এবার দেখো আমরা থিটা মান কত পেয়েছি, থিটা মান আমরা এখানে বের করে রেখেছি, যদি এক্স সমান ট্যান থিটা হয় তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তোমরা ভালো মতো জানো এটা, যে এদিকে চলে এলে ইনভার্স চলে আসে, তাহলে এক্স থিটা সমান ট্যান ইনভার্স এক্স হলো। তাহলে থিটার মান বসিয়ে দাও এখানে, যে ওয়াই সমান হচ্ছে এটা পেলাম, তাহলে হাফ ইন্টু হচ্ছে এক্স থিটার মান কত, ট্যান ইনভার্স এক্স পুট করে দিলাম, ওয়াই সমান হচ্ছে হাফ ট্যান ইনভার্স এক্স হলো। তাহলে এক্সের সাপেক্ষে এটাকে অবকলন করে নাও, এক্সের সাপেক্ষে অবকলন করলে কত হবে দেখো, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স হলো, আর ডিডিএক্স অফ হচ্ছে হাফ ট্যান ইনভার্স এক্স আসলো। তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হাফটা থাকলো, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমরা জানো হাফটা বাইরে বেরিয়ে আসবে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমরা ফর্মুলা জানো যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো। ঠিক আছে, এরপরে কি হলো, ডিওয়াই ডিএক্স মানে একটু ওটাকে আমি এটাকে পাওয়ারটাকে যে নিচে আছে এটা উপরে পাওয়ার আকারে লিখছি উঠিয়ে দিয়ে, তাহলে কত হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার কত হচ্ছে মাইনাস ওয়ান হলো। তাহলে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এটা ইজ ইকাল টু হচ্ছে হাফ আসলো, আর এটা এটা এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলা, আবার এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান বেরিয়ে আসলো, তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান, এবং ফর্মুলার একটা মাইনাস ওয়ান আসলো। ঠিক আছে, ডিডিএক্স অফ এবার ভেতরের টার্ম যেটা আছে সেটা ডেরিভেটিভ করো, তাহলে ডিডিএক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্সট্রা ফাংশনের ডেরিভেটিভ হলো। তারপরে কি হবে দেখো এখান থেকে, তাহলে এটা হলো ডি টু বাই ডিএক্স টু হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস, এখানে প্লাস হাফ আছে আর এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস হাফ হলো, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার মাইনাস টু। আর এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে ওয়ানের ডেরিভেটিভ জিরো হবে, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হবে, গুণ আকারে থেকে গেল। ক্যালকুলেশন করো, এখানে দেখো এই টু আর এই হাফের টু কেটে যাচ্ছে, থাকছে কত, মাইনাস এক্স বাই এটাকে নিচে নামিয়ে দাও, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার। তাহলে এটাই পেলাম আমরা, ডি টু আই ডি এক্স টু ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, নেক্সট প্রবলেম, আরেকটা প্রবলেম কী ছিল দেখো, যে এই প্রবলেমটা আমাদের এটারও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, ডি টু আই ডি এক্স টু। তাহলে এটা হচ্ছে কী করলাম, একটু ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য বোথ সাইডে লগারিদম নিয়ে নিলাম। ঠিক আছে, লগারিদম নিলে কি হবে, লগ অফ এটা হলো, আর এটাও লগ অফ এটা হবে। এবার আমি এখানে কি করেছি, জাস্ট লগ অফ এটা নিচে, এবার লগের পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়, সামনে চলে আসে। তোমরা লগারিদমে শিখে এসেছো। ঠিক আছে, লগারিদমে তোমরা জানো পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাই এক লাইনে এটা আমি করে দিয়েছি, যে পাওয়ারটাকে সামনে নিয়ে নিয়েছি, এক লাইনে করেছি।
এবং আমরা কি করেছি, পাওয়ারটাকে সামনে নিয়ে নিয়েছি, আর এটা কি করেছি, লগ অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এরপর এটা কি হলো, এটাকে দেখো গুণ আকারে যখন থাকে লগ এ ইন্টু লগ বি, তাহলে হচ্ছে লগ এ প্লাস লগ বি হয়। তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে কি হবে, প্লাস হবে, মাঝে লগটাকে সেপারেটভাবে লেখা যাবে। তো লগ এক্স টু দ্য পাওয়ার পি প্লাস হচ্ছে লগ ওয়াই টু দ্য পাওয়ার কিউ। আর এটা হচ্ছে, ও এখানে মিস্টেক হয়েছে, এখানে পি প্লাস কিউ হবে, সরি, এটা আমার পরে হোয়াইটনার ইউজ করা হয়েছিল, পরে লিখতে আমি ভুলে গেছি, যে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ হবে এটা। আর এটা কি হবে, লগ অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এবার এক্স এর সাপেক্ষে যখনই অবকলন করব তখন কি হবে, এক্স এর সাপেক্ষে অবকলন করো, তাহলে বাঁ দিকটা কি হবে, ডিডি এক্স অফ এটা, আর এটা কত হবে, প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ প্লাস এটা ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ এটা, ডিডি এক্স অফ এটা, আর এটা ডিডি এক্স অফ কত হবে, টোটাল টার্মটা। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, ডিডি এক্স অফ এটা ডেরিভেটিভ করার আগে আমি একটা কাজ করে নিচ্ছি, যে লগে বলেছিলাম যে সংখ্যার পাওয়ারে যদি কিছু থাকে সেটা সামনে চলে আসে, লগে তোমরা জানো ফর্মুলা অনুযায়ী, তাহলে পি লগ এক্স হয়ে গেল, আর প্লাস ডিডি এক্স অফ এটা এখানে যেমন আছে এখানেও সামনে নিয়ে চলে এলাম, কিউ লগ ওয়াই, ডেরিভেটিভটা করলাম না এই লাইনে, জাস্ট পাওয়ারটা সামনে নিয়ে চলে এলাম, ক্যালকুলেশনের সুবিধা হবে বলে। আর ডিডি এক্স হচ্ছে যে এটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এটা বাইরে বেরিয়ে আসলো, গুণ হয়ে আছে, তাহলে এটা ডেরিভেটিভ কোনটা হবে, ভেতরের টার্মটা হবে। এবার এটা ডেরিভেটিভ করে দাও, তাহলে এটা ডেরিভেটিভ করলে দেখো পিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, আর লগ এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে জাস্ট তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হলো। আর এখানে কিউটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই ওয়াই, কিন্তু এখানে ডেরিভেটিভ করছি কার, ওয়াই এর, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ওয়াই ডেরিভেটিভ তাহলে ডিওয়াই ডিএক্স আসবে, তাহলে ডিওয়াই ডিএক্স আসলো, আর এখানে পি প্লাস কিউ ছিল, আসলো, আর লগ এর ডেরিভেটিভ কত হবে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হয়, তাহলে এখানে এক্স এর জায়গায় কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই হলো, এটা আসলো একটা টার্ম, এই টার্মটা আসলো। এরপরে কি হবে দেখো, ভেতরে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে অন্য ফাংশন থাকলে, তাহলে সেটা অন্য ফাংশন এক্স প্লাস ওয়াই আছে, তাহলে তার ডেরিভেটিভ ডিডি এক্স অফ হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে, এটার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে ডেরিভেটিভ এটা গুণ করো, তাহলে হচ্ছে পি বাই এক্স হলো, আর এটা হচ্ছে কিউ বাই ওয়াই হলো, ইন্টু ডিওয়াই ডিএক্স থাকলো, আর এটা কি হচ্ছে, এটাকে দেখো জাস্ট আমরা কি করছি, এটা হচ্ছে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই করে দিলাম। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, এটা ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়ান হবে, আর ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে, ডিওয়াই ডিএক্স হবে, তাহলে এটা লিখে ফেললাম। এরপরে কি করছি, জাস্ট এটা থাকলো, আর এটাও এখানে থাকলো, জাস্ট এইটা এখানে লাইনে কি করলাম, জাস্ট গুণ করে দিলাম, তা পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, এটা পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আসলো, এটা জাস্ট গুণ করে দিলাম দুটো টার্মের সঙ্গে এটাকে। এরপরে কি হলো, এরপরে হচ্ছে জাস্ট আমি একটু সাজিয়ে লিখছি এটাকে, যে এটাকে আগে লিখলাম, ঠিক আছে, আর এদিক থেকে এই টার্মটাকে আগে নিয়ে আসলাম, কি করছি, অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্সকে এক জায়গায় নিয়ে আসছি, ডিওয়াই ডিএক্স এর যে টার্মগুলো আছে সেগুলোকে একদিকে করলাম, আর বাকি টার্মগুলো আরেক দিকে সরিয়ে দিলাম, এখানে এটা থাকলো, আর এটাকে এদিকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস পি বাই কিউ পি বাই এক্স হয়ে গেল। এবার এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স কমন হয়ে পড়ে থাকছে কত, কিউ বাই ওয়াই মাইনাস হচ্ছে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই হলো। আর এটা কি হবে, এটা ক্যালকুলেশন করো, ভগ্নাংশের বিয়োগ করবো আমরা, লসাগু কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হয়, তাহলে লসাগু করো, লসাগু করলে ক্যালকুলেশন করলে কত হবে, এখানে কত হবে, এক্স দিয়ে গুণ হবে এটার সঙ্গে, তাহলে এটার সঙ্গে এক্স দিয়ে গুণ করলাম, এটার সঙ্গে কত দিয়ে গুণ হবে, এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ হবে। ঠিক আছে, এবার এটা করার পর কি করছি, এটা ভগ্নাংশের বিয়োগ করছি, তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে ওটা ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু, এটা পড়ে থাকছে, এখানে কত হচ্ছে, কিউ এর সঙ্গে কি হবে, এটার গুণ হবে, এ দেখো, আর এটার সঙ্গে এটার গুণ হবে। ঠিক আছে, ভগ্নাংশের বিয়োগ যেভাবে হয় তোমরা ছোটবেলায় শিখেছো, ইন্টু ডিওয়াই ডিএক্স থাকলো, আর এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করলে কত হবে, উপরেরটা হচ্ছে এক্সপি প্লাস হচ্ছে এক্স কিউ মাইনাস হচ্ছে এক্সপি মাইনাস ওয়াইপি। ঠিক আছে, এরপর এরপরে কি করছি, জাস্ট এটাকে গুণ করছি, কিউ এক্স প্লাস হচ্ছে কিউ ওয়াই মাইনাস হচ্ছে পি ওয়াই মাইনাস কিউ ওয়াই, এটা গুণ করলো, উপরেরটা গুণ করলাম, এবার হচ্ছে ডিওয়াই ডিএক্স থাকলো, এটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এদিকটা দেখো একটু কেটে যাচ্ছে, যে এক্স পি আর মাইনাস এক্স পি কেটে গেল, তাহলে পড়ে থাকছে এক্স কিউ মাইনাস ওয়াই পি পড়ে থাকছে, আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই পড়ে থাকলো। এরপরে কি করলাম দেখো, এই লাইনে গুণটা করে দিলাম, তাহলে এই লাইনে যদি গুণটা করে দিই তাহলে ওটা হচ্ছে কিউ এক্স প্লাস হচ্ছে কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হলো, আর ডিওয়াই ডিএক্স যেমন আছে থাকলো, এটা আমি যেমন আছে থাকলো। এরপরে কি করছি, জাস্ট এখান থেকে দেখো একটা টার্ম কেটে যাচ্ছে, সেটা হচ্ছে কিউ ওয়াই
মাইনাস কিউ ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই থেকে গেল উপরে, আর নিচে হচ্ছে যেটা ছিল থাকলো ডিওয়াই ডিএক্স থাকলো, এদিকটা যেমন ছিল রাখলাম। এখানে একটা কি করলাম দেখো, এদিকে কিউ এক্স মাইনাস পি ওয়াই এটা এসেছে, তাহলে এখানেও দেখো এখানে এটাকে এক্স কিউ মানে হচ্ছে কিউ এক্স, আর এটা হচ্ছে ওয়াই পি মানে হচ্ছে পি ওয়াই। ঠিক আছে, জাস্ট এটাকে এই টার্মগুলোকে একটু সাজিয়ে লিখলাম। এরপরে দেখো যে কি করেছি, এখানে কিউ এক্স মাইনাস পি ওয়াই আর কিউ এক্স মাইনাস পি ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স পড়ে থাকছে। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হচ্ছে, গুণ করে দাও কোনাগুনি, তাহলে ওয়াই বাই এক্স হলো, এটাকে এক নাম্বার নাম দিয়ে রাখলাম। এরপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করছি, তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর এটা হচ্ছে ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই বাই এক্স হলো। ঠিক আছে, এর এক্সের সাপেক্ষে অবকলন করলাম এটাকে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু হলো, আর এটা হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ফর্মুলা আমরা জানি ওয়াই বাই এক্স এর, মানে আমরা ডিডিএক্স অফ হচ্ছে ইউ বাই ভি ফর্মুলা আমরা শিখেছিলাম। ঠিক আছে, ইউ বাই ভি, ডিডিএক্স অফ ইউ বাই ভি যে ফর্মুলা আমাদের মনে আছে। তাহলে নিচে যেটা থাকে সেটা স্কোয়ার হয়, আর এটা হচ্ছে নিচে যেটা থাকে সেটা গুণ হয়, আর পাশে উপরে যেটা থাকে সেটা ডেরিভেটিভ হয়। ঠিক আছে, আর মাইনাস হচ্ছে কি, উপরে যেটা থাকে উপরে ডেরিভেটিভ, উপরটা কনস্ট্যান্ট ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। ঠিক আছে, এই ফর্মুলা, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা ইকুয়ালস টু কত হচ্ছে এক্স, আর ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে, আর ওয়াই ইন্টু এটা এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ ওয়ান হবে বাই এক্স স্কোয়ার হলো। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এটা কত হলো, এক্স ইন্টু এটার ভ্যালু আর বের করছি, দেখো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা আগে বের করে গেছি, এক নম্বর সমীকরণ দিয়ে নাম দিয়ে রাখলাম যে ওয়াই বাই এক্স হয়, তাহলে এটা ওয়াই বাই এক্স পুট করে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার হলো। তাহলে এটা ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, তাহলে সরি ডি টু ওয়াই ডিএক্স টু কত হচ্ছে, এবার এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে দেখো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত বাই এক্স স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত আসলো, এটার ভ্যালু কত আসলো, ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু হচ্ছে জিরো। ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু কত হচ্ছে জিরো, কারণ ওয়াই মাইনাস ওয়াই কত হবে জিরো হবে, তাহলে জিরো বাই এক্স স্কোয়ার মানে জিরো হয়ে যাবে। এবার ওয়াই টু নির্ণয় করতে হবে, কার, এটা ওয়াই টু মানে হচ্ছে, কিন্তু হচ্ছে ওয়াই টু মানে কি ডি টু ওয়াই ডিএক্স টু কিন্তু। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে এক্সটাকে আর ওয়াইটাকে আলাদা করে দেওয়া আছে, এটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা এই ধরনের প্রবলেম আগেও করেছি, ওয়াই ওয়ান বের করেছি, তাহলে জাস্ট মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে করেছি এই টাইপের প্রবলেম, তাহলে এক্স আর ওয়াই দেওয়া আছে সেটাকে থিটার সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। তাহলে থিটার সাপেক্ষে অবকলন করো, তাহলে কত হবে, থিটার সাপেক্ষে অবকলন করলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, ডি ডি এক্স ডি ডি থিটা অফ হচ্ছে ডি সরি ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে ডি ডি থিটা ইন্টু হচ্ছে এ ইন্টু কত থিটা প্লাস সাইন থিটা যেটা আছে সেটা ডেরিভেটিভ। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করা মানে কি, এটা ডেরিভেটিভ মানে হচ্ছে ডি এক্স ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, এটা ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করো, তাহলে ডি এক্স ডি থিটা ইকুয়ালস টু এ থাকলো, আর থিটা ডেরিভেটিভ কত ওয়ান, আর সাইন থিটা ডেরিভেটিভ কত, সাইন থিটা ডেরিভেটিভ হয় কস থিটা, পুট করে দিলাম। এবার ওয়াই যেটা ওয়াই সমান দেওয়া আছে সেটাকেও করে নিচ্ছি পাশাপাশি, তাহলে কি হবে ডিওয়াই ডি থিটা সমান হচ্ছে ডি ডি থিটা অফ ওই ওয়াই যেটা টার্ম দেওয়া আছে যে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি হলো ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু, পাশাপাশি এটাও বের করে নিচ্ছি, তাহলে ডিওয়াই এটা কম বাইরে বেরিয়ে আসলো, আর ডি ডি থিটা অফ ওয়ান আর ডি ডি থিটা অফ কস থিটা, এবার হচ্ছে ওয়ান এ থাকলো, আর এখানে ওয়ান ডেরিভেটিভ কত, ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে শূন্য, এটা মাইনাসটা থাকলো এখানে, আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা কত আসলো, ডিওয়াই ডি থিটার ভ্যালু কত আসলো, ডিওয়াই ডি থিটার ভ্যালু আসলো এ সাইন থিটা। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, আর এটা একটা টার্ম বের আসলো। এবার আমাদের বের করতে ওয়াই ওয়ান প্রথমে, তাহলে প্রথমে ওয়াই ওয়ান বের করি, তাহলে আর ওয়াই টু বের করার জন্য ওয়াই ওয়ান বের করতে, ওয়াই ওয়ান বের সমান কি ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হচ্ছে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, যেটা আমরা প্যারামেট্রিক ফর্মের ফর্মুলা জানি। ঠিক আছে, এবার ডিওয়াই ডি থিটা ভ্যালু কত, এটা হচ্ছে এ সাইন থিটা পুট করে দিলাম, আর ডিওয়াই ডিএক্স ডি থিটা ভ্যালু কত এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা পুট করে দিলাম, তাহলে এটা এ কেটে যাচ্ছে দেখো সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা হলো। এবার এটাকে ফর্মুলা আমরা জাস্ট ফর্মুলা ফেলছি, যে সাইন থিটার ফর্মুলা কত, অংশ দোকানে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটা অংশ কোনো ফর্মুলা টু কস স্কয়ার থিটা বাই টু, এখান থেকে দেখো টু টু কেটে যাচ্ছে, কস থিটা বাই টু কেটে যাচ্ছে, একটা কস থিটা বাই টু কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা বাই টু থাকলো। তাহলে ওয়াই ওয়ান সমান কত হচ্ছে ট্যান থিটা বাই টু হলো, এটা ভ্যালু এটা মানে কত ট্যান থিটা বাই টু, এটা দুই নম্বর দিয়ে রাখলাম। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে ওয়াই টু হয়ে যাবে, ওয়াই ওয়ান ডেরিভেটিভ করলে ওয়াই টু হয়ে যাবে, আর ডিডিএক্স অফ ট্যান থিটা বাই টু হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, আর এখানে আমাদের ফাংশনটা কিসের আছে, অপেক্ষকটা আছে থিটার অপেক্ষক, তাহলে আমরা থিটার সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করতে পারবো না, আর ডেরিভেটিভ করতে গেলে আমাদের ডিটা বাই ডিএক্স একটা টার্ম আসবে। আমরা যেটা করি ওয়াই সাপেক্ষে যখন আমরা ওয়াই ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তখন আমাদের ডিওয়াই ডিএক্স আসে, তাহলে এখানেও যখন এই ডেরিভেটিভটা করব তখন আমাদের কি আসবে, ডি থিটা ডিএক্স আসবে।
একটা টার্ম, ডেরিভেটিভ করার পর ডি থিটা ডিএক্স একটা টার্ম আসবে, আমি আগেই লিখে দিলাম। তোমরা এইভাবে ভাবতে পারো, বা ভাবতে পারো যে এখানে ডি থিটা এটা কেটে যাবে, ডিএক্স ও ডি ডিএক্স অফ এটা থাকবে, ঠিক আছে, এটাও করা ভাবতে পারো। তো এই টার্মটা এইটা আসবে একটা ফাংশন। তাহলে কী করলাম দেখো, এবার ডি থিটা অফ ট্যান থিটা বাই টু আসলো, ইন্টু ডি থিটা ডিএক্স আসলো। এটার জন্য যেহেতু এক্সের সাপেক্ষে থিটা ডেরিভেটিভ হলো না, তাহলে থিটার সাপেক্ষে করলাম, এইভাবে মনে রাখতে পারো। তাহলে ওয়াই টু সমান কত হচ্ছে, এবার সেক থিটা ট্যান থিটা ডেরিভেটিভ কত হয়, সেক স্কোয়ার থিটা, তাহলে থিটা বাই টু হচ্ছে, তাহলে সেক স্কোয়ার থিটা বাই টু হলো। আর ডি থিটা অফ হচ্ছে এর ভেতরে ফাংশন কত হচ্ছে থিটা বাই টু, তার ডেরিভেটিভ করো, তাহলে এটা ডি থিটা অফ থিটা বাই টু হলো। আর এটা কত পেলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি, এটা পেলাম আমরা কত, 1/a ইন্টু 1 + cos থিটা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে এক্ষুনি রেখেছি, বের করে রাখলাম। এটা জাস্ট উল্টে যাবে, এখানে ডিএক্স ডি থিটা ছিল, ওখানে ডি থিটা বাই ডিএক্স আছে, জাস্ট উল্টে দিলাম, তাহলে কত হলো, এটা আসলো 1/a ইন্টু 1 + cos থিটা। এবার এটা দেখো ওয়াই টু সমান কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা বাই টু আসলো, এটা ডেরিভেটিভ করো, তার থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1 হবে, আর হাফটা বেরিয়ে যাবে, হাফটা থাকলো। আর এটা কত হচ্ছে 1/a, আর এটা অংশ কোনো ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা বাই টু 1 + cos থিটা সমান, এটা পুট করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে দেখো, এখানে এখানে নিচে একটা 2 আছে, এখানে 2 আছে, তাহলে কত 1/4 হলো, আর এখানে a আছে, তাহলে হচ্ছে 1/4a হলো। আর সেক স্কোয়ার থিটা বাই টু হলো, আর এখানে আছে কস স্কোয়ার থিটা বাই টু আছে, এটাকে উপরে উঠে দিলে সেক স্কোয়ার থিটা বাই টু হবে। তাহলে জাস্ট সিম্পল এটা ক্যালকুলেশন করেন, তোর ওয়াই টু সমান 1/4a ইন্টু হচ্ছে সেক টু দ্য পাওয়ার 4 থিটা বাই টু, কারণ এখানে দুটো আছে, গুণ করলে কথা হবে 6 টু দ্য পাওয়ার 4 থিটা বাই টু, এটা হলো আনসার। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। তোমরা বাকি প্রবলেমগুলো ভালো করে সলভ করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, উদাহরণগুলো দেখো, সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ঠিকঠাক। এখানে ক্লাসটা শেষ করছি।